জাহান্নামের সর্বনিম্ন শাস্তি সেটা হলো আবু তালিবকে দেওয়া হবে, আর সেই শাস্তিটা হলো জাহান্নামের এক জোড়া জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীজি, এই যে কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিলাম, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব লা রাইবা ফি। নবীজি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো রকমের কোনো ভেজাল নাই, এমন একটা নির্ভেজাল কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিলাম। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমার আল্লাহ তাআলা বলেন নবীজি, আপনি মক্কার অবস্থা দেখে আপনার মনের ভিতরে ভালো লাগে না, আমি আল্লাহ পাক তাই আপনার মনের অশান্তি দূর করার জন্য, আপনার এই অন্ধকার মানুষদেরকে আলোর পথে আনার জন্য, এই খারাপ মানুষগুলোকে ভালো পথে আনার জন্য নবীজি আপনার উপরে একটি কিতাব আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম। এই কিতাবটা যদি আপনার এই উম্মতগুলো মানতে পারে, তাহলে আমি আল্লাহ পাক বললাম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীজি কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই যে কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিলাম এই সমাজটাকে পরিবর্তন করার জন্য, এই মানুষগুলোকে পরিবর্তন করার জন্য কিতাব নাজিল করে দিলাম। নবীজি, মন খারাপ করার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। এই কোরআন যারা মানবে তারাই একমাত্র আলোর পথে আসতে পারবে। কোরআন যারা মানবে তারাই একমাত্র আলোর পথে আসতে পারবে। কার কথা? আল্লাহ পাকের কথা। আমার নবীজি এই কোরআনুল কারীম নবীর উপরে নাজিল হয়ে গেল, যেই নেই কোরআন মানলো তাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আর এই কোরআন যিনি মানলেন না, তিনি যতই আপনজন হোক না কেন, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। হযরতে ওমরকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার মাধ্যমে তো নবুয়তির দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু যদি আমার পরেও কেউ নবী হতো তাহলে আল্লাহ পাক হযরতে ওমরকে নবুয়তি দান করতেন। আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর কোরআনুল কারীম ধরার কারণে ওমরের মর্যাদা এত বেড়ে গেল, আর নবীর চাচা আবু তালেব কোরআন না মানার কারণে জাহান্নামী হয়ে গেল। এই আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে এত স্নেহ করতেন। একদিন আব্দুল মুত্তালিব তার সকল সন্তানদেরকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, আমার পুত্র আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেছে। আমার কলিজার টুকরো নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে হারিয়েছেন, জন্মের 6 মাস পূর্বেই পিতাকে হারিয়েছেন। বর্তমানে তার তো পিতা নাই। তোমাদের ভিতরে কেউ কি আছো মুহাম্মাদের দায়িত্ব নিতে পারবা? উজ্জা এসে বলে, আব্বা জান, আমি দায়িত্ব নেব, কিন্তু আমাকে এই অর্থ দিতে হবে, এই জমিগুলো দিতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, আমার পুত্র আব্দুল্লাহর কলিজার টুকরো মুহাম্মদকে এমন কেউ কি আছো যে বিনা স্বার্থে তাকে পিতৃর স্নেহে লালন পালন করবে? কেউ কোনো কথা বলে না। এমন সময় আবু তালেব বলে উঠল, আব্বা জান শুনে নেন, আমার এই কলিজার টুকরো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু তালেব আমার নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসবো। আমার কলিজার টুকরো সন্তানের চেয়েও আমি মুহাম্মদকে পিতৃ স্নেহ দেব। আমার মুসলমান ভাইরা,
এই আবু তালেব নবীজিকে তার বুকের সাথে জড়ায় নিলেন, নবীজিকে আপন সন্তানের চেয়ে বেশি ভালোবাসলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, নবীজিকে মক্কার কাফের বেঈমানেরা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেন। নবীজিকে কত রকমের নির্যাতন জুলুম দিয়ে নবীজিকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার মতো পরিকল্পনা করে। সকল প্রকার অনিষ্ট থেকে আবু তালেব নিজের জীবন দিয়েও বিশ্ব নবীকে বাঁচাইলেন। অথচ এই আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ হলো এই কোরআন যিনি মানবে তিনি জান্নাতি, আর কোরআন যিনি মানবে না তিনি যেই হোক না কেন তার ঠিকানা জাহান্নাম। এর জন্য আমাদের কোরআন মানার প্রয়োজন আছে না নাই? কোরআন মানতে হবে। কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে জাহান্নামী। আবু তালিব শেষ সময় চলে এসেছে। আবু তালিবের এমন অবস্থা, আবু তালিব অসুস্থ হয়ে রয়েছেন। বিশ্ব নবীজি আবু তালিবের কাছে এসে বসলেন। আবু তালিব কথা বলতে পারে না। আমার নবীজি মনের ভিতরে দুঃখ কষ্ট, কারণ হলো এই আবু তালেব যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে আবু তালিব জাহান্নামে চলে যাবে। নবীর মনে কষ্ট আছে না নাই? আমার নবীজি আবু তালিবের শিহরের কাছে এসে বসলেন। আবু তালেব দু চোখ দিয়ে জর জর করে পানি পড়ে। আবু তালেব সুন্দর করে ছোট্ট কণ্ঠে বললেন, ভাতিজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমাকে আমি ছোট্ট থেকে পিতৃ স্নেহে লালন পালন করলাম, বড় করলাম, তোমার উপরে কিতাব নাজিল হয়েছে। এই ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কত রকমের বাধার সম্মুখীন তুমি হয়েছো। আমি আবু তালেব যথাসাধ্য তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে হয়তো আমার জীবনের শেষ সময় চলে এসেছে। না জানি কখন এই পৃথিবী থেকে আমি চলে যাব। ও ভাতিজা, হয়তো তোমাকে দেখার মতো আর কেউ থাকবে না, কিন্তু ভাতিজারে আমার মনে এতটুকু দুঃখ নাই, আমার এই নগণ্য জীবন দিয়ে তোমাকে যে আমি নিরাপত্তা দিতে পেরেছি। আবু তালেব যখন এই কথা বলল, আমার নবীজির চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। আমার নবীজি বললেন, চাচা যান, আপনি আমাকে এত কিছু দিয়েছেন, পিতৃ স্নেহ দিয়ে ধীরে ধীরে লালন পালন করেছেন। আমার সাথে শিহাবে আবু তালেব 2.5 বছর আমার সাথে জেলখানায় কষ্ট করেছেন। ও চাচা যান, এত কিছু করলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে শান্তি তখনই আসবে। চাচা যান, আপনি যদি জীবিত থাকা অবস্থায় একবার কালেমা পড়ে নেন। হাদিস শরীফে এসেছে, আমার নবী যখন এই কথা আবু তালেবকে বলল, আবু তালেব রাজি হয়ে গেল, কিন্তু পাশেই ছিল আমার নবীর চিরশত্রু আবু জেহেল। আবু জেহেল বলল, আবু তালেব, তুমি কি শেষ সময়ে এসে এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তোমার বাপ দাদার ধর্মে চুনকালি দিবা? আবু তালেব, শুনে নাও, তুমি যদি এই সময় মুহাম্মাদের কালেমা পড়ে নাও, তাহলে মক্কার সবাই বলবে আবু তালেব শেষ সময়ে বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। আবু তালেব আবার কেমন যেন মুখটা মলিন হয়ে গেল। এইবার আবু তালেব বলছে, ভাতিজা, মনে ইচ্ছা ছিল আমি কালেমা পড়ব, তোমাকে শান্তি দিয়ে যাব, তোমার মুখে হাসি ফুটাইব, কিন্তু আমি এই শেষ সময়ে যদি কালেমা পড়ে যাই তাহলে মক্কার এই মুশরিক কাফেররা বলবে আবু তালেব শেষ সময়ে এসে তার ধর্মটা বিক্রি করে দিয়ে গেল। আমার নবীজি বললেন, চাচা যান, এই যে
এত কষ্ট করে আমাকে পিতৃস্নেহ দিয়ে লালিত পালিত করলেন, দিন প্রচারের জন্য কত রকমের সহযোগিতা করলেন চাচা যান, এইগুলো কাজ করার কোনো দাম থাকলো না। যদি আপনি কালেমা না পড়েন, কাফের হয়ে মৃত্যুবরণ তো আপনি করে যাবেন। ও চাচা যান, আপনি যদি কাফের হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার জায়গা হয়ে যাবে জাহান্নাম। তবে চাচা যান, একটা কথা বলতে পারি, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, যাতে আপনার শাস্তিটা একটু হলেও কম হয়। আমার মুসলমান ভাইরা, একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার চাচা আবু তালেব যখন শেষ সময় চলে আসলো, আমি আবু তালেবের মুখের দিকে নজর করে দেখি, আবু তালেব শেষ সময় কি যেন মিটি করে বললেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হতে লাগলো আবু তালেবের যখন জানটা বের হয়ে যাবে, ওই মুহূর্তে আবু তালেব তাওহীদের কালেমা পড়ে নিয়েছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের এই কথার কোনো ভিত্তি নাই। কারণ হলো আল্লাহ পাক বলেছেন, নবীজি চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। কারণ হলো আমি আল্লাহ পাক আবু তালিবের কপালে হেদায়েত লিখে রাখি নাই। আমার নবীজিকে আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই আবু তালিব আপনাকে ছোট্ট থেকে লালন পালন করলো, আপনাকে এত রকমের সহযোগিতা করলো, কিন্তু তার কপালে কালেমা নসিব না থাকার কারণে সে বেঈমান কাফের হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক নবীজিকে বলেন, আমার হাবিব, এই যে আবু তালেব বেঈমান কাফের মুশরিক হয়ে পৃথিবী থেকে চলে আসলো, কিন্তু আমার হাবিবকে এই আবু তালেব তার বুকের সাথে পিতার স্নেহ দিয়ে লালন পালন করানোর জন্য সবচেয়ে জাহান্নামীর কম শাস্তি যেটা হবে, সেইটা আমি আল্লাহ পাক আবু তালেবকে দিয়ে দিব। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সর্বনিম্ন যেই শাস্তি, সেই শাস্তিটা কি আল্লাহ পাক আমার হাবিব আমার নবীজিকে জানিয়ে বললেন, নবীজি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি সেটা হলো আবু তালিবকে দেওয়া হবে, আর সেই শাস্তিটা হলো জাহান্নামের এক জোড়া জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের এক জোড়া জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, এই জাহান্নামের সবচেয়ে কম শাস্তি এক জোড়া জুতা যখন আবু তালেবের পায়ে পরানো হবে, আল্লাহ পাক বলেন, হাবিব গো, এই যে জাহান্নামের এক জোড়া জুতা যখন আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে, এই এক জোড়া জুতা পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে বলক পারতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এটাই যদি হয় জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, তাহলে আমি আপনি আল্লাহর সাথে প্রত্যেকদিন কি পরিমাণ নাফরমানি করি, তাহলে আমার আপনার শাস্তি এর চেয়ে কত ভয়াবহ হতে পারে। আল্লাহর নবীজি অজরে কাঁদলেন। আল্লাহ পাক বললেন, নবীজি, কান্নার কিছুই নাই, কষ্ট পাওয়ার কিছুই নাই, কারণ হলো আবু তালিবের ভাগ্যে হেদায়েত লেখা নাই। কিন্তু যেই ওমর নবী আপনাকে হত্যা করার জন্য আসলো, এই ওমর কোরআন মানার কারণে আল্লাহ পাক ওমরকে পরিবর্তন করে দিলেন। আমার মুসলমান ভাইরা, বুক ভরা আশা নিয়ে আপনাদের কাছে বলে যাই, আজকেও আমি আপনি যদি কোরআন ধরতে পারি, কোরআন মানতে পারি, কোরআন দিয়ে যদি নিজের জীবন চালাইতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে বলেন তো এই রাষ্ট্রটা সোনার রাষ্ট্র হইতে কি বেশি সময় লাগবে? আমি আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি আপনি যদি কোরআন দিয়ে যদি আমার ব্যক্তিগত পারিবারিক জীবন পরিচালনা করতে পারি, তাহলে সমাজ থেকে ঘুষ উঠে যাবে, সুদ উঠে যাবে, সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, সব জায়গায় শান্তি দিয়ে ভরপুর করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন, তিনি হলেন আমার আল্লাহ। সেই কোরআন ধরা, সেই কোরআন মানা, সেই কোরআনের আইন পার্লামেন্টে জারি করার প্রয়োজন আছে না নাই?
যদি থাকে তাহলে আমাদের কাদের কাঁধ মিলিয়ে একটাই স্লোগান, আল কোরআনের কি চাই, আইন চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন।